সাঁতরাগাছি রেলইয়ার্ডে সিগন্যাল বিভ্রাটের জের ভোগান্তি এখনো চলছে। একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়ছে, একাধিক ট্রেন বাতিল পর্যন্ত করা হয়েছে। দীর্ঘ সময় হয়ে গেল, ভোগান্তি এখনো পর্যন্ত অব্যাহত। বাতিল হয়েছে হাওড়া দীঘা এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস। রেলের অনুসন্ধান অফিসের সামনে ভিড় করছেন যাত্রীরা। সাঁতরাগাছি রেলইয়ার্ডে সিগন্যাল বিভ্রাটের কারণেই এই বিপত্তি। আগামীকাল থেকে 3 দিনের বাস ধর্মঘট আপাতত স্থগিত করে দেওয়া হলো। পরিবহন দপ্তরের বৈঠকে জট কেটেছে আপাতত, অর্থাৎ আপাতত এই হচ্ছে প্রত্যাহার 3 দিনের বাস ধর্মঘট, যা সেটা প্রত্যাহার করে নেওয়া হলো। পুলিশি জুলুমের অভিযোগে 3 দিনের বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সংগঠন। ধর্মঘট আপাতত 1 সেপ্টেম্বর পর্যন্ত ডেফার করা হয়েছে। বসেছেন কালকে পরিবহন মন্ত্রী এবং রাজীব কুমারের সাথে কনফারেন্সে আমার সাথে রাত্রিবেলা 10টার পরে কথা হয়। কথা হওয়ার পরে মিটিং অ্যারেঞ্জ হয় এবং কথা হচ্ছে যে আমরা কি পেলাম, এই যে স্পেশাল রেট সেকশন, স্পেশাল অ্যান্টি পলিউশন সেকশন রাস্তায় বেরিয়ে 500 টাকা করে তোলে, সেটা হবে না। বিভিন্ন গার্ডের যে অভিযোগ ছিল, আমাদের গার্ড বলতে পুলিশের গার্ড, পুলিশ গার্ড, ট্রাফিক গার্ডের সার্জেন্টরা যেভাবে আমাদের অত্যাচার করেছে, তাদেরকে ডেকে নিয়ে দেখে নিয়ে তাদের সাসপেন্ড করা হবে। এবং কথা হচ্ছে আপনাদের দাবি সাসপেন্ড করা হবে। আমাদের দাবি হচ্ছে তারা দেখুক যে আমাদের অভিযোগটা সঠিক কিনা। দাবি মেনেছে। বাকি যে 3টে জেলা যে কোভিড পিরিয়ডে যে 2 বছর গাড়ি চলতে পারেনি, সে বিষয়ে রাজ্য সরকার পুনর্বিবেচনা করছে। যেহেতু কোর্টে মামলাটা আছে, ওরাও বিবেচনা করছে যাতে অ্যাজ আর্লি এটাকে কী করে রিলিফ দেওয়া যায়। ভাড়া বৃদ্ধি বিষয়ে যে দাবি দীর্ঘদিন ধরে করে এসেছি, সে বিষয়ে একটা আলোচনার পর্যায়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এবং এই সব গুণবদ্ধ দিয়ে পুলিশ এবং এগুলোর মধ্য দিয়ে আমরা যেটা আলোচনা যেটা উঠে এসছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা আমাদের আপাতত 22, 23, 24 যে আমরা পরিষেবা উদ্যোগ করার ডাক দিয়েছিলাম, এটা আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা ডেপার্ট করলাম। সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেপার্ট যে না সেপ্টেম্বর ডেপার্ট যেহেতু বলেছে সেপ্টেম্বর মাস পর্যন্ত আলোচনা পোর্টাল, সংযুক্ত পোর্টাল দেখবে, সেহেতু আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত এটাকে ডেপার্ট করলাম। আমরা এই 3 মাসের মধ্যে দেখব এই ভূমিকাগুলো কতটুকু কী হয়, সাহায্য করব। তারই পরিপ্রেক্ষিতে সেই আশ্বস্ত হয়ে পরিবহন সচিব এবং মাননীয় পুলিশ কমিশনের আশ্বস্তে আমরা নগরবালের 22, 23, 24 যে পরিষেবা আমরা দেবো না বলেছিলাম, এটা আপাতত সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডেপার্ট করলাম। বাস অ্যাসোসিয়েশনগুলোর প্রতিও অনুরোধ থাকবে যে ড্রাইভারদের আপনারা কাউন্সেলিং করে যাতে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায়, যাতে রোড অ্যাক্সিডেন্ট, পথ দুর্ঘটনা কমে যায়। এটা নয় যে আপনারা আইন মানবেন না, সরকার আপনাদের পেছনে ছুটবে, প্রশাসন ছুটবে, কেস দেবে, গাড়ি ধরবে। এই পদ্ধতি কিন্তু একটা উন্নত দেশ, আমরা যত উন্নতির দিকে এগোবো, এই পদ্ধতিগুলো সঠিক নয়। সঠিকটা হচ্ছে যে নিয়ম সরকার তৈরি করছে, সেই নিয়মটা আমরা সবাই মেনে চলবো। তাহলেই কিন্তু অ্যাক্সিডেন্টও কমবে এবং ফাইনও কমবে, কেসও কমবে। আর আমরা যে কেসগুলো হয়েছে সেটা পুলিশ প্রশাসন বলেছে ওটা খতিয়ে দেখবে এবং যেগুলোকে উইথড্র করা যায় সেটা অবশ্যই উইথড্র করে নেওয়া হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধর্মঘটের পর থেকে সরে এসেছেন।